শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত জিন্দাদি মুসলমান বৈশাখ, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলছিল। আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, নবীগণের শেষ নবী। তার দ্বারাই নবুয়তের সিলসিলা খতম করা হয়েছে। পৃথিবীতে নবী আগমনের যে একটা ধারাবাহিকতা ছিল, যে একটা সিলসিলা ছিল, এই সিলসিলাটাকে খতম করা হয়েছে। তাই আমাদের নবীর যত বৈশিষ্ট্য, এর মাঝে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো একক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আর কোনো নবীর নেই। সেটা হলো আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন। অথচ সৃষ্টি করার বেলায় আমাদের নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, সর্বপ্রথম বানানো হয়েছে। এক হাদিসে এসেছে, নবীজি বলেন, কুনতু নবিয়্যান মা আদমু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আর মাটির মধ্যে ছিলেন, এর আগের থেকেই আমি নবী ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সর্বপ্রথম যে রূহ তৈরি করেছেন, সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাকে পাঠানোর বেলায় দুনিয়াতে সর্বশেষে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এ মাসেই হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছে। জন্মের কিছুদিন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল মুত্তালিবের ছেলে, দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ মদিনায় গিয়েছেন। সেখান থেকে ফিরে আসার পথেই তিনি রাস্তায় ইন্তেকাল করেছেন। এমত অবস্থায় ইন্তেকাল করলেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে। তাই রাসূল এতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন। আল্লাহর নবীকে এতিম হিসাবে পাঠাইয়া এই পৃথিবীতে যারা এতিম হয়, এই পৃথিবীতে যারা এতিম হয়ে আসে, এ সমস্ত এতিমদের জন্য আল্লাহ নবীজির জীবনীতে আদর্শ তৈরি করে। এতিমদের আদর্শ কি? তাই আমাদের নবীজির পূর্ণ জীবনটাই হইল চরিত্র, পূর্ণ জীবনটাই হইল আদর্শ। আমাদের নবীজি হলেন 30 পারা কোরআনের বাস্তব নমুনা, 30 পারা কোরআনের জীবন্ত নমুনা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য গত সপ্তাহে বলা হয়েছিল, এক মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিল, নবীজির চরিত্র কি, নবীজির আদর্শ কি? তো জবাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি কোরআন পড়ো না? আমি কোরআন পড়ি। আম্মাজান বলেন, কোরআন পড়লে আর নবীর চরিত্র পাওয়া না, এমনটা তো হতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, নবীর চরিত্র ছিল আল কোরআন। কাজেই কোরআনে যত আদর্শের কথা বলা হয়েছে, সব আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সামনে যে কোরআন আছে, যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআন আমরা তিলাওয়াত করি, যে কোরআন কাগজে লেখা কোরআন, এটা আল্লাহর কালাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামের জীবন্ত কালাম, এটা জীবন্ত একটা নমুনা। কোরআনে যা আছে নবীজি প্র্যাকটিক্যাল তার সাহাবীদেরকে, তার উম্মতদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। এজন্য রাসূলের জীবনীটা হইল কোরআনের ব্যাখ্যা, রাসূলের জীবনীটা হইল হাদিসের ব্যাখ্যা। তাই লক্ষ লক্ষ হাদিস, এগুলা 30 পারা কোরআনের ব্যাখ্যা। আর হাদিস মানেই কি? রাসূলের জীবনের চাল চলন, কথাবার্তা, সমর্থন, এই সবগুলার নামই হলো হাদিস।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঐতিহাসিকরা অনেক অনেক ঘটনা লিখেছেন, অলৌকিক ঘটনা ঘটেছিল মুহাম্মদ রাসূলের জন্মের সময়। যেমন মা আমেনা বলেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় গর্ভবতী মহিলাদের কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, এবং এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা পুরুষরা কখনো তা সঠিকভাবে অনুধাবন করতে পারব না। এটা মহিলারা বুঝে, মহিলাদের যে কষ্ট হয় এটা ভাষা দিয়েও প্রকাশ করা সম্ভব নয়, আর কোনো পুরুষ কোনো অবস্থাতেই তা বোঝাও সম্ভব নয়। এই কষ্টটা একমাত্র বুঝেন মহিলা। যে মহিলা স্বামীর সন্তান গর্ভে ধারণ করে, দিন যায় রাত পোয়ায়, রাত পোয়ায় দিন যায়, রাত আসে, দিন যায়, দিনের পরে রাত আসে, এভাবে একটা একটা মাস করে 2টা 3টা 4টা 5টা 8 9 মাস 10 মাস পর্যন্ত মা এই সন্তানকে পেটে লালন করে, পেটে ধারণ করে। এমত অবস্থায় মার যে কষ্ট হয়, এই কষ্টের কথাটা আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিসেও উল্লেখ আছে কষ্টটা। এই সমস্ত কষ্টের কারণে আল্লাহ খেদমতের দিক থেকে বাপের তুলনায় মাকে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। মাকে 3 গুণ মর্যাদা দিয়েছেন এই কষ্টের কারণে। হ্যাঁ, আপনি মা বাবার সন্তান হিসাবে সম্মান দেখানোর বেলায়, মর্যাদা দেখানোর বেলায় পিতাকে সম্মান বেশি দিবেন, মর্যাদা বেশি দিবেন, কিন্তু আপনার থেকে খেদমত পাওয়া, আপনার থেকে পরিচর্যা, শুশ্রূষা এগুলা পাওয়া, যত্নের বেলায় বাবার চাইতে মার অধিকার বেশি। প্রত্যেকটা মা সন্তানকে লালন পালন করলে কষ্ট করে। সাধারণত আপনার পেটে যদি একটা টিউমার হয়, ডিমের মতো বা ডিমের চেয়ে ছোট, সেটার কারণে মানুষের কত যে কষ্ট হয়। এবার যদি পেটে ইটের অর্ধেক ইটকে অর্ধেক করে অর্ধেকটা যদি বাঁধেন আর 1 কিলোমিটার হাঁটেন, চিন্তা করুন আপনার কেমন কষ্ট হয়, দেখে নেবেন। আর মা এই সন্তানকে নিয়ে 9 মাস 10 মাস 10 দিন পেটে দাদান করে কষ্ট করে এই সন্তানকে কষ্ট করেছে। এটা দুনিয়ার প্রত্যেকটা সন্তানের বেলা হয়েছে। যারাই মায়ের ঘর থেকে এসেছে প্রত্যেকের মারই কষ্ট হয়েছে। ব্যতিক্রম শুধু মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা। মা আমেনা বলেন যে আমার সন্তান মুহাম্মদকে আমি যে গর্ভধারণ করলাম, গর্ভধারণের পরে এই সন্তানকে যে আমি প্রসব করলাম, মা আমেনা বলেন আমি বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন আমি বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি। এটা হলো বিশ্বনবীর একটা বৈশিষ্ট্য। বিশ্বনবীর জন্মের সময় এটা অত্যন্ত অলৌকিক একটা ঘটনা। মা আমেনা খুব কষ্ট পায়। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন। যেভাবে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আজকেও সূর্য উদিত হয়েছে, আগামীকালও সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার আগে একটা সুবহে সাদিক হয়, একবার বিশ্ব আলোকিত হয়, আবার অন্ধকার হয়। এই যে আলোকিত হয়, এই আলো একথা বোঝায় যে একটু করেই পৃথিবী ফর্সা হবে, পৃথিবী আলোকিত হবে। ঠিক তদ্রুপভাবে বিশ্বনবীর জন্মের সময় মা আমেনা বলেন আমি একটা আলো দেখেছি, যেই আলোটা আমার থেকে বের হয়েছে আর পৃথিবীটাকে আলোকিত করেছে। আর বাস্তবিকই মা আমেনার ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ, যিনি আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সারা বিশ্বটাকে আলোকিত করেছেন। সারা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এজন্য মা আমেনা বলেন আমি এই সন্তান প্রসবের সময় একটা নূর দেখেছি, যে আলো দেখেছি, এই আলোর সামনে ওই পারস্য দেশের বিশাল বিশাল নির্মাণ
বিল্ডিংগুলা আমি পরিলক্ষিত করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঐতিহাসিকরা লিখেছেন যে তখন 360টা দেবতা আল্লাহ করে দণ্ডায়মান অবস্থায় ছিল। 360টা দেবতা। আল্লাহ রাসূলের জন্মের সময় ওই দেবতাগুলা সিজদাবনত হয়ে পড়েছিল। এটা আর কারো জন্মের সময় হয়নি, এটা হয়েছে শুধু বিশ্বনবীর জন্মের সময়, যে এই সিজদাগুলা, এই মূর্তিগুলা সিজদাবনত হয়ে পড়েছে। রাসূলের জন্মের সময় এই সমস্ত যে ঘটনা ঘটছে, যেগুলো আমি আপনাদেরকে বলছি, আরও বলবো, এই সমস্ত ঘটনা শুধু আলোচ্য, অর্থাৎ আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, এতটুকু। এগুলোর মধ্যে কোনো পালনীয় বিষয় নেই। কিন্তু রাসূলের জীবনীতে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, আরো অনেক ইবাদত বন্দেগীর কথা আছে। যে সমস্ত ইবাদত বন্দেগীর সম্পর্ক হলো নবীজির 40 বছরের পর থেকে। 40 বছরের আগ পর্যন্ত নবীর যে এই 63 বছরের জীবন ইতিহাসের মধ্যে 40টা বছর বাকি থাকে, আর 23 বছর, প্রায় ডবল, 2 ভাগ। এই জীবনের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হল 40 বছর। মনে রাখবেন মুসল্লিয়ানে কেরাম, এই 40 বছরের ভিতরে নবীজি একটা মানুষকেও কোনো হুকুম করেন নাই, কোনো ইবাদত বন্দেগীর কোনো হুকুম করেন নাই যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, যাকাত এই করতে হবে, সেই একটাও নেই। 40 বছর, এই 40টা বছর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খালি একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা অলৌকিক ঘটনা ঘটাইছেন, যেগুলা ঘটাইয়া বিশ্ববাসী মানুষের সামনে নবীর নবুয়তের প্রমাণ দাঁড় করিয়েছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন আজীবন পর, 40 বছর কোন কাজে লাগলো? 40 বছর পরে যে আল্লাহ ওনাকে আনুষ্ঠানিকভাবে নবী বানাইবেন, কোরআন দিবেন, মানুষের কাছে পাঠাইবেন হেদায়েতের জন্য, 40টা বছর আল্লাহ দলিল বানাইলেন। দলিল, আপনি একটা জায়গার যদি বলেন এটা জায়গার মালিক আমি, আপনি বলবেন দলিল দেন, আপনি দলিল ছাড়া মালিক হতে পারবেন। একটা কথাও যদি বলেন ঠিক আছে আপনার কথা মানলাম, দলিল দেন কোরআন হাদিস থেকে, আমরা দলিল চাই। তা আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানাইবেন, দলিল কি? 40 বছরের জীবন ইতিহাস। 40 বছরের জীবন ইতিহাসের প্রত্যেকটা ঘটনা এই কথার প্রমাণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর মা আমেনার দুধ কিছুদিন পান করেছিলেন। নিজের মা আমেনা এর দুধ কিছুদিন পান করেছিলেন। পরবর্তীতে ওই আরবের রীতিনীতি অনুযায়ী কোলের শিশুকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, শহর থেকে গ্রামে। গ্রামে পাঠানোর 2 কারণ। 1 নম্বর কারণ যে গ্রামের আবহাওয়া বড় ভালো, গ্রামের আবহাওয়ার দ্বারা দেহের পুষ্টি হবে, দেহ গঠিত হবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ গঠনের জন্য আরবের রীতি অনুযায়ী তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে দুধ পান করানোর জন্য। 2 নম্বর কারণ, তৎকালীন সময়ে গ্রামের বাসাটা ছিল স্বচ্ছ বিশুদ্ধ। এই স্বচ্ছ বিশুদ্ধ বাসাটা শেখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ শহরে যারা থাকে, ধরুন রাজধানী ঢাকা, শুধু সিলেটের লোক নয়, সিলেট, কুমিল্লা, কত এলাকার মানুষ বিভিন্ন ভাষায় একত্রিত হয়ে যায়, সঠিক শুদ্ধ ভাষা থাকে না। তাই লিখেছেন ঐতিহাসিকরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনা কিছুদিনের জন্য দুধ পান করানোর জন্য শহর থেকে গ্রামে পাঠিয়ে দিলেন। তখন আগেকার লোকেরা ওই গ্রাম থেকে শহরে আসতো দুধের বাচ্চা নেওয়ার জন্য, শহরে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার দুধ পান করেছিলেন। এতে বলতে হয় শহর থেকে মানুষ আসছে আর দুধের বাচ্চা শহর থেকে নিয়ে যাচ্ছে, গ্রাম থেকে মানুষ আসছে দুধের বাচ্চা নিয়ে যাচ্ছে। হালিমা সাদিয়া বলেন, আমিও আসলাম দুধের একটা বাচ্চা নেওয়ার জন্য।
আসার সময় আমরা যে উটনি বা যে গাদাতে আরোহণ করছিলাম, এই গাদাটা ছিল খুবই দুর্বল। আমাদের যে কাফেলার পিছনে থাকতো, কাফেলার লোকেরা আমাদেরকে ছেড়ে চলে যেত সামনে। যাই হোক, যে কাফেলার সাথে আসছিলাম, কাফেলা তো আমাদেরকে পিছনে রেখে তারা আগে যায়। শেষ পর্যন্ত আমরাও মক্কায় পৌঁছিলাম, তারাও মক্কায় পৌঁছিল। তারা গিয়ে সব শিশু, ভালো ভালো শিশুদেরকে নিয়ে আসছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছি, এতিম অবস্থায় গ্রহণ করুন, তিনি এতিম। তো ওনাকে দুধ পান করাইলে ওনার পরিবারের পক্ষ থেকে যে বাধা মিলবে বা কিছু একটা মিলবে এমনটা তো না, উনি তো নিজেই এতিম। যা মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ নেয়নি। হালিমা সাদিয়া তার স্বামীকে বলেন, স্বামী দেখো এত কষ্ট করে এসেছি, একটা না নিয়ে গেলে তো হবেই না, আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। এতিম বাচ্চাটিকে আমরা নিয়ে যাই। সবাই তো ভালো ভালো নিয়ে গেছে, সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা নিয়ে গেছে, আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। আসুন, স্বামীও সম্মতি দিলেন। এবার এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা সাদিয়া এবার সফর শুরু করলেন। দেখা যায় যে গাদার উপর আরোহণ করলেন, যে উটনির উপর আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে ওই গাদাটা ওই উটনিটার গতি বেড়ে গেল। এবার কাফেলার চেয়ে হালিমা সাদিয়ার উটনি, হালিমা সাদিয়ার গাদা কাফেলার সবার আগে। হালিমা সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমাদের যে এই গাদা আর উটনির যে অবস্থা হয়েছে, নিশ্চয় আমরা যে শিশুটাকে নিয়েছি এই শিশুটা বড় বরকতময়, এই শিশুটা বড় মোবারক, এই শিশুটা বড় সৌভাগ্যবান। একে নেওয়ার পর দেখা যায় আমাদের গাদা আর উটনির আলহামদুলিল্লাহ আমাদের গতি বেড়ে গিয়েছে। এক জায়গায় যাত্রা বিরতি হলো। হালিমা সাদিয়ার স্বামী দেখেন তার যে উটনি, এই উটনির বানে দুধে ভরপুর। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী আমারও না উটনির কোনো দুধ ছিল না, এর বান তো একবারে ছোটখাটো ছিল, ফাঁকা ছিল। এবার দেখা যায় দুধে ভরপুর। কি ব্যাপার? হালিমা সাদিয়া স্বামীকে বলে, স্বামী নিশ্চয় আমরা যে শিশুটা পেয়েছি এই শিশুটা মনে হয় বড় সৌভাগ্যবান। এই সৌভাগ্যের লক্ষণ যে উটনির স্তনে কোনো দুধ ছিল না, আজকে এই উটনির দুধ স্তনে ভরপুর হয়ে গিয়ে দুধে ভরপুর হয়ে গিয়েছে। এটা বিশ্ব নবীর বরকত। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের পর থেকে যে আল্লাহ এই যে ঘটনাগুলা ঘটাচ্ছেন, আজব আজব ঘটনাগুলা, এই ঘটনাগুলা কিসের প্রমাণ? উনি নবী হবেন, আল্লাহ ওনাকে নবী বানাইবেন, আগের থেকেই নবী বানাইছেন, আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে নবী হিসাবে পেশ করবেন। আল্লাহ তাআলা এক একটা ঘটনা আগের থেকেই প্রমাণ দিচ্ছেন। এই কারণে কোন ফুতে বাপ ফালবো না এটা আগের থেকেই বুঝা যায়। আমরা দেশে একটা সিলেট আছে, কোন ফুতে বাপ ফালবো আর কোন ফুতে বাপ ফালবো না, এটা উড়ু থাকতে বুঝা যায়। এই শিশুর এই সমস্ত ঘটনার দ্বারাই বোঝা যায় উনি যেই সেই ব্যক্তি নয়, মহান ব্যক্তি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা সাদিয়া দুধ পান করাইলেন। দুধ পান করানোর বয়স 2 বছর। ফুকাহায়ে কেরাম বলেন একটা সন্তান জন্মগ্রহণের পরে তার মার দুধ পান করবে সে 2 বছর। 2 বছরের পরে দুধ বন্ধ করতে হবে। একান্ত যদি কোনো বাচ্চা দুর্বল হয়, যে সিজারে হয়েছে 7 মাসে, না হয় 8 মাসে, খুবই দুর্বল, বিজ্ঞ ধার্মিক ডাক্তার যদি বলে তাকে আরো কিছুদিন মায়ের দুধ খাওয়াইলে ভালো হয়, তো ইমাম আবু হানিফা বলেছেন বেশি থেকে বেশি 2.5 বছর। তাহলে সাধারণভাবে একটা বাচ্চা দুধ পান করবে 2 বছর পর্যন্ত, এর চেয়ে বেশি নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার দুধ পান করলেন 2 বছর। এই 2 বছর দুধ পান করা অবস্থায় দেখুন, 2 বছরের শিশু, আমিও ছিলাম, আপনারাও ছিলেন। ওই সময় কার কি পরিমাণ জ্ঞান ছিল আর বুঝ ছিল, আপনি একবার নিজের বিবেকের দিকে তাকান, না হলে ঘরে যদি 2 বছরের শিশু দিকে তার দিকে তাকান, কেমন জ্ঞান ছিল আপনার আর কেমন বুঝ ছিল, ওইটা আপনি এবার চিন্তা করুন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করছেন। মা হালিমা সাদিয়ার আরেক ভাই ছিল। ভাই থাকার কারণেই তো হালিমা সাদিয়ার দুধ আসে, না থাকলে ভূত থেকে আসতো। তা লেখছেন উলামায়ে কেরাম যে হালিমা সাদিয়ার আরেকটা সন্তান ছিল, সে সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুধ পান করতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, দুধ পান করার সময় হালিমা সাদিয়ার একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তন দুধ বাইয়ের জন্য রিজার্ভ রেখে দিতেন। ওইটা তো স্পর্শ করতেন না, ওইটাতে খাইতেন না, যেটা আমার দুধ পাওয়ার জন্য।
এটা কি শিশু মোহাম্মদ বেইনসাফি করলেন? কি বলেন আপনারা? এটা কি বেইনসাফি না এটা ইনসাফ? আচ্ছা 2 বছরের শিশু এটা কি ইনসাফ করতে পারে? 5 বছরের ছেলেকে যদি নিয়ে দেন 5টা চকলেট, একটাই ফার্স্টেই তার হবে কেন যাবে, একটাও তার ভয় বলতে দিবে না। একটা আইসক্রিম নিয়ে যদি দেন একাই মারি দিব, তাহলে তুই দিব দিতেও না। কিন্তু শিশু মোহাম্মদ মাত্র 2 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত থেকে তার ভিতরে তো ইনসাফ দিয়েছেন। আমি যদি 2টার থেকেই দুধ খেয়ে ফেলি তো আমার দুধ পাই কি খাবে? এজন্য একটার থেকে দুধ পান করতেন, আরেকটা তার দুধ পাইয়ের জন্য রেখে দিতেন, দুধ পাইয়ের জন্য ঠিক মতো দুধ পায়। এটাই হলো ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এবার চিন্তা করুন, যিনি 2 বছরের শিশু এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেন, উনি যখন রাষ্ট্রনায়ক হয়েছেন উনি কি পরিমাণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রে, সেটা আজ ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফওয়ালা একটা রাষ্ট্র তৈরি করেছেন। আজকে আমাদের রাষ্ট্রের ভিতরে ইনসাফই না থাকার কারণে খালি বেইনসাফি আর জুলুম আর অবিচার আর খুন থাকার কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি হয়েছে। আমাদের মাঝে কোনো ধরনের ইনসাফ নেই, ভাইদের মাঝে কোনো ইনসাফ নাই, কারো মাঝে কোনো ইনসাফ নাই। শুধু আমি আমারটাই বুঝি, কেন কিভাবে আমি সম্পদশালী হব, কিভাবে আমি সম্পদশালী হব, কিভাবে আমি প্রতিষ্ঠিত হব, এগুলো আমি চিন্তা করি। কার মাল কার পকেটে ঢুকলো, কিভাবে ঢুকলো, কিভাবে না, এগুলো কোনো চিন্তা ফিকির আমাকে হয়। মুআজ্জাজ হাজিরিন, নেতা বানাইবেন তো এমন নেতা বানান, নেতার পিছন ধরবেন তো এমন নেতার পিছন ধরুন যেই নেতার ভিতরে ইনসাফ আছে, যেই নেতার ভিতরে ন্যায় বিচার আছে। আজ সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছিলেন, এই ইনসাফওয়ালা লোক আজ সমাজে নেই। আজ সমাজের লোকেরা এমন নেতার পিছনে পড়ে যে নেতার ভিতরে ইনসাফ তো দূরের কথা, দুর্নীতির মহানায়ক হয়ে বসেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করার মহানায়ক হয়ে বসেছে। এই সমস্ত মানুষের হাতে আজকে মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে। ইনসাফ নাই। যেই সমাজে ইনসাফ থাকবে না সেই সমাজে শান্তি চিন্তা করাও এটা আকাশ কুসুম স্বপ্ন ছাড়ার কিছু হবে। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে এমন একটা বিষয় নেই, খুঁটিনাটি বিষয় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ রয়েছে। খুঁটিনাটি বিষয়গুলো আমাদের সমাজের অনেক নেতা এমনও আছে যে নেতারে আমরা আদর্শ হিসেবে মানি, হয়তো তার আদর্শ রাষ্ট্র জীবনে পাবেন, না হয় সমাজ জীবনে কিছু পাবেন, ব্যক্তিগত জীবনের তার আদর্শ পাওয়া যায় না, খুঁজে তালাশ করে পাওয়া যায় না, খুঁজে তালাশ করেও পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে আপনি যদি খুঁটিনাটি বিষয়গুলো তালাশ করেন, তার গোপন ঘর সংসার, এই গোপন ঘর সংসারের বিষয়গুলো হাদিসে এসেছে, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত তার ঘরে যখন যাবে, বিবির কাছে যখন যাবে, সেখানে গিয়ে যেন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পায়, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের নমুনা দেখতে পায়। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজি ঘরে গেলে বিবির সাথে কী ব্যবহার করতেন, বিবির সাথে কীভাবে মেলামেশা করতেন, বিবির সাথে কীভাবে কথাবার্তা বলতেন, সবগুলা হাদিসে এসেছে। তথাকথিত বুদ্ধিজীবীরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে অনেক সময় ওই যে বুদ্ধিজীবী যাদের মাথায় বুদ্ধি খালি খেলায়, এরা হয় আম্মা আয়েশা একটা নির্লজ্জতা প্রকাশ পেয়েছে। ঘর সংসার কীভাবে করলেন নবীজি, সেটাও কি আবার আসে? আমি বলি যদি সেটা যদি না আসে, আপনি ঘরে গেলে আপনার বিবির সাথে কেমনে ঘর সংসার করবেন, এই অংশটা তো খালি থাকে। অথচ নবীকে আল্লাহ পূর্ণাঙ্গ আদর্শ দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ আদর্শ। খাইবেন কিভাবে, গোসল করবেন কিভাবে, ল্যাট্রিনে যাবেন কিভাবে, ল্যাট্রিন থেকে আসবেন কিভাবে, গোসল কিভাবে করবেন, সবগুলোর বিবরণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আছে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ একমাত্রই পূর্ণাঙ্গ আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকা অবস্থায় কুলের শিশুদের জন্য কি আদর্শ, ইনসাফ, সেই ইনসাফটা নবীজি প্রতিষ্ঠা করে গেছে। 4 বছর বয়সের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ হয়েছিল। তখন মা আমেনার হালিমা সাদিয়া করেছিল। ঐতিহাসিকরা লেখেন 2 বছর মেয়াদ শেষ হওয়ার পরে হালিমা সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমেনার হাতে দিয়ে দিলেন। মা আমেনা বলেন, হালিমা সাদিয়া, আমার শিশুটাকে তুমি আরও কিছুদিন রাখো। মা আমেনার আবদার পূরণ করতে গিয়ে হালিমা সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবারও নিয়ে আসে।
একদিন তার ভাইয়ের সাথে তিনি ছাগল চড়াইতে গেলেন, বয়স 4 বছর। ওই 4 বছর বয়সের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা বিতরণ হয়েছিল। অর্থাৎ 2 জন ফেরেশতা আসলেন, নবীকে শুয়াইলেন, নবীর হাত বার করলেন, পথ বাইর করলেন, জমজম কূপের দ্বারা পবিত্র করলেন, ধুইলেন, আবার যথাস্থানে রেখে দিলেন। মেডিকেলের কোনো অপারেশন নয়, কুদরতি অপারেশন। এটা মেডিকেলের অপারেশন, মানুষ তো বাঁচতই না। এখানে ছুরিও লাগলো না, চাকুও নেই, কোনো অস্ত্রও নেই, কোনো মেশিনের ব্যবহার হয় নাই। এটা কুদরতি অপারেশন, বক্ষ বিদীর্ণ। নবীর জীবনে মাত্র 4 বার হয়েছিল, এই প্রথমবার বক্ষ বিদীর্ণ হয়েছিল। এই ঘটনাটাই প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিশ্বনবী হবেন, এটা ঘটনাটাই প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর ঐতিহাসিকরা লিখেছেন নবীজি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকদের বড় একটা অধিকাংশ ঐতিহাসিকদের মতে আল্লাহর নবী খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আছে এই পৃথিবীতে আর কোনো লোক পাওয়া যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া যে মার ঘর থেকে আসছে খতনাকৃত অবস্থায়? না, পাওয়া যাবে না। কাজে এই ঘটনাটা আলোচ্য, এটা অনুকরণীয় নয়। এজন্য আবারও বলছি, নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ ওই নবীর দ্বারা যা ঘটাইছেন সব আলোচ্য। আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, এটা আলোচ্য হবে, অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। নবীর জীবন অনুকরণীয় অনুসরণীয় হইল এই নবুয়ত প্রাপ্তির পর থেকে 40 বছরের পর থেকে নবীজি ছিলেন 23 বছর, মক্কায় ছিলেন 13 বছর মাক্কি জিন্দেগি, মদিনায় ছিলেন আর 10 বছর, এই হলো 23 বছর মাক্কি জীবন, মাদানী জীবন। এটা উম্মতের জন্য অনুসরণীয়, উম্মতের জন্য অনুকরণীয়। 40 বছরের আগ পর্যন্ত অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়, শুধু আলোচ্য, শুনবো এগুলার থেকে। আর প্রত্যেকটা ঘটনাকে নবীর নবুয়তের জন্য আমরা দলিল বানাইব, প্রমাণ বানাইব। নবীজি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তার গায়ে কাপড় দেওয়া হয়েছে। ঐতিহাসিকরা লেখেন শিশু অবস্থায় নবীজি আর কোনোদিন উলঙ্গ হননি। এটা কি আমার আত্মার পক্ষে সম্ভব? মোটেও সম্ভব নয়। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর আর কোনোদিন উলঙ্গ হন নাই। তার গায়ে কোনোদিন মশাও বসে নাই, তার গায়ে কোনোদিন মাছিও বসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে 1-2টা না, এভাবে হাজার হাজার অনেক ঘটনা আল্লাহ ঘটাইছে। 14 বছরের একটা ঘটনা যেটা আমাদের খুবই স্মরণ রাখা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, 63 বছরের জীবন ইতিহাস আল্লাহ নিজের তত্ত্বাবধানে নবীর জীবন চরিত্রটা গঠন করেছেন। যেভাবে কোনো মা, কোনো বাবা নিজের তত্ত্বাবধানে তার ছেলেকে গড়ে, অনেক বড় বড় শিক্ষিতরা, অনেক বড় বড় বুদ্ধিমানেরা, অনেক সচেতন অভিভাবকরা নিজের তত্ত্বাবধানে তার ছেলেকে, তার মেয়েকে গড়ে ওঠে। যে বাবা তার নিজের তত্ত্বাবধানে তার ছেলে, তার মেয়েকে গঠন করে, ওই ছেলে ওই মেয়ে বাবার মতো না হইলেও কাছাকাছি চলে যায়, অনেক ক্ষেত্রে বাবার চেয়ে উপরেও চলে যায়। আল্লাহ বলেন আমার হাবিবের জীবন চরিত্র আমার নিজের তত্ত্বাবধানেই আমি গঠন করেছি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্রে কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, নির্ভেজাল মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র একবারে নিখুঁত, নির্ভেজাল। 14 বছর বয়সে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহপাঠীদের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আমাদের সমাজেও বিয়ের অনুষ্ঠান হয়। তৎকালীন এই জাহেলিয়াতের যুগের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হতো, সারা রাত গান বাজনা হতো। আমাদের সমাজেও বিয়েগুলোতে গান বাজনা হয় না, এমন নয়, একসময় খুব বেশি ছিল, এখনো হয়, গান বাজনা হয়, গায়ে হলুদ হয়, আরো নানান কুসংস্কার, হিন্দুয়ানি অনেক কথা, হিন্দুয়ানি অনেক কুসংস্কার আমাদের সমাজে হয়, আমাদের বিয়ে শাদীতে হয়। মনে রাখবেন ওইগুলো কিন্তু মুসলমানই নয়, ওইগুলো হিন্দুয়ানি সংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি। গান বাজনা, গায়ে হলুদ, এগুলা হিন্দুয়ানি সংস্কৃতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ 14 বছর বয়সে গেলেন, গিয়ে যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, গান বাজনা শুরু হবে, নাচ গান শুরু হবে, নায়ক নায়িকারা আসছে, ঢোল ডপকি বাজাবে, আনন্দ প্রমোদ হবে, শুরু হবে মাত্র, এখনো শুরু হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলের চোখে ঘুম ঢেলে দিলেন। ঘুমে আর মরায় সমান। এজন্য আরবি একটা প্রবাদ দিয়েছে, আন-নাওমু আখুল মউত, ঘুম হইল মৌতের ভাই। আন-নাওমু আখুল মউত, ঘুম হইল মরণের ভাই।
নবীজির ঘুমে এমন চোখে এমন ঘুম চলে আসে, নবীজি ঘুমিয়ে গেলেন। এই ঘুমের ভিতর দিয়া নবীজি অচেতন অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রাত কেটে গেল, সূর্য উঠে গেল, গান বাজনা হইল। নবীজি তো আর টেরও পেলেন না, নবীজিও শুনলেন না। আল্লাহ তার কুদরত ব্যবহার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গান বাজনার থেকে হেফাজত করলেন। কারণ যদি গান বাজনা নবীজি শুনতেন, নবুয়তের পরে যখন নবীজি গান বাজনার বিরুদ্ধে কথা বলেছিলেন, গান শোনা যাবে না, এই করা যাবে না, তখন এরাই বলতো তুমি দেখায় ফিরা কি দেখাও, তুমি না আমাদের সাথে অমুক জায়গায় 14 বছর বয়সে গান শুনছো, এই বলে নবীর চরিত্রকে গায়েল করতে পারত। আল্লাহ বলেন না না, আমার নবীর চরিত্রে যেন কেউ বিন্দু পরিমাণ ত্রুটি দেখাতে পারবে না, কোনো প্রকার গায়েল করতে না পারে। আমি আল্লাহ আমার কুদরতি চাদরের দ্বারা আমার নবীজিকে হেফাজত করেছি। আজকাল অনেক মানুষ এমন আছে, হায় হায়, নবীর চরিত্র নিয়ে অনেকেই কথা বলে, নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলে, অথচ সেই নবীর আদর্শ যদি সে জানতো, বুঝতো, কখনো নবীর বিরুদ্ধে কথা বলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে আমার নবীকে সম্বোধন করে বলেছেন, নবীজি আমি তোমাকে জগৎবাসী মানুষের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছি, তোমার দিলটাকে নরম করে দিয়েছি, সর্বস্তরের মানুষের সাথে তুমি যদি মিলতে পারো, মিশতে পারো। যদি তুমি কঠিন হৃদয়ের অধিকারী হতে, যদি তুমি রাগের অধিকারী হতে, মানুষ তোমার থেকে ছিটকে চলে যেত, ইসলামের এই বিজয় হতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতেই আমি তোমাকে জগৎবাসী মানুষের জন্য নরম করে দিয়েছি। এখানে যে নবীজির কাছে যায় এ বুঝতে পারে নবীজি কেমন। আমরাই আসি অনেক সময় আপনাকে দূর থেকে অন্যরকম মনে করতে পারি, কিন্তু বাস্তবিকভাবে আমার জীবনে পেয়েছি, দূর থেকে মনে করলেও কাছে যাওয়ার পরে অনেক মানুষের সাথে চলাফেরা দেয় না, মানুষ কিন্তু খুব সাদা মনের অধিকারী। দূর থেকে এক ধরনের মন্তব্য, কাছে মিশার পরে দেখা যায় অন্য ধরনের মন্তব্য। আল্লাহ নবীকে বলে, নবীজি তোমাকে আমি এমন চরিত্র দিয়ে পেরেছি, তুমি জগৎবাসীর জন্য নরম, যদি তুমি রাগী হতে, যদি তুমি কঠিন হৃদয়ের অধিকারী হতে, লান ফাদ্দু মিন হাওলিক, লোকেরা তোমার থেকে ছিটকে চলে যেত, কখনো তোমার কাছে যেত না। এজন্য নবীজির আদর্শের দ্বারা, নবীজির চরিত্রের দ্বারা ইসলামের বিজয় হয়েছে। আমরা মুহাম্মদুর রাসূলের আদর্শের পিছনে আছি। এজন্য মুহাম্মদুর রাসূলের চরিত্র হলো আয়নার চেয়েও আরো সুন্দর, তার চরিত্রে কোনো ধরনের নিখুঁত নেই। আমরা আজকাল যে সমস্ত নেতা আর নেত্রীর পিছনে পড়ি, এদের চরিত্রে আয়নাঘর পাওয়া যায়, এদের চরিত্র আয়নার মতো হবে না কখনো, এদের চরিত্র আয়নাঘর আছে। নবীজির জীবনে কোনো আয়নাঘর নাই। আজকাল তথাকথিত আয়নাঘরের ইতিহাস শুনলে গা শিউরে ওঠে, রক্ত শিউরে ওঠে। আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে, ওই সমস্ত মানুষের কাহিনী শুনলে চোখ থেকে জর্জর করে অস্ত্র বলে, কিভাবে একটা মানুষ 9 বছর, কিভাবে একটা মানুষ বছরকে বছর পর্যন্ত একটা অন্ধকারের ঘরের ভিতরে ছিল, নাম দিয়েছে আয়নাঘর। আমাদের নবীজির চরিত্র ফুলের চেয়েও আরো পবিত্র, আয়নার চেয়েও আরো পবিত্র। আমাদের নবীর জীবনে কোনো আয়নাঘর নাই, কোনো খুন গুমের ইতিহাস নাই। আমাদের নবীজির চরিত্রে কারো সাথে কোনো বেইনসাফি নাই। আমাদের নবীজির চরিত্রে কারো মাল আত্মসাৎ করার, অন্যের মাল আত্মসম্পদ করে আমি কোটিপতি হব, আমি কোটিশালী হব, এমনটা নাই আমাদের নবীর চরিত্র। এজন্য আমরা যে আদর্শ সর্দার গ্রহণ করেছি, এই আদর্শ সর্দারের জীবনীতে আর এমন দ্বিতীয় মানুষ কোথাও পাওয়া যাবে।